দর্শক, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যেই হামলা প্রতিহামলা শুরু হয়েছে সেটা কবে শেষ হবে তা বলতে পারছেন না। ইরানও বলতে পারছে না, যুক্তরাষ্ট্রও বলতে পারছে না। ট্রাম্প অদ্ভুত একটি কথা বলেছেন যে উনার নিজের ভিতর থেকে যখন অনুভব হবে তখন উনি এই যুদ্ধটা শেষ করবেন। এদিকে ইরান দাবি করছে যে আমিরাত, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করেছে তারা এবং টানা কয়েক দফায় হামলায় তারা বেশ ক্ষতি করেছে। এমনটাই বলেছে নৌপ্রধান, ইরানের নৌপ্রধান আলী রেজা। তিনি এই সংবাদ মাধ্যমগুলোতে এটি বলেছেন এবং তিনি বলছেন যে হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলোর মধ্যে আবুধাবির আল দাফরা এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটির নাম তিনি উল্লেখ করেছেন এবং তিনি দাবি করেছেন যে এই হামলায় পেট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং যুদ্ধবিমানের জ্বালানি সংরক্ষণের ট্যাঙ্ক নিশানা করা হয়েছিল। তার মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বোঝা যাচ্ছে এবং ইরানের ইসরায়েলে যুক্তরাষ্ট্রের হামলায় ৬ মাসে শিশুসহ একই পরিবারে নিহত হয়েছে ৬ জন। কি মর্মান্তিক বিষয় চিন্তা করেন। এবং যখন ট্রাম্প প্রতিদিনই এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন যে কখন যুদ্ধ শেষ হবে। গতকালকেও এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তখন তিনি বলেছেন যে যখন ওনার নিজের ভেতর থেকে অনুভব করবেন তখন উনি যুদ্ধটা শেষ করবেন। এমনটাই ডোনাল্ড ট্রাম্প বলেছেন। খুবই মর্মান্তিক একটি কথা। এবং প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য হামাস অনুরোধ করেছে ইরানকে। হামাস যে বিবৃতি দিয়েছে যে আন্তর্জাতিক রীতি ও আইন অনুযায়ী যেকোনো উপায়ে এই আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইসলামী প্রজাতন্ত্রীর রয়েছে। তবে হামাস ইরানের ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছে যে তারা যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকে এবং হামাস যেটার আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার পরে নৃশংস অপরাধ হিসেবে আখ্যায়িত করে হামাস নিন্দাও প্রকাশ করেছে। প্রিয় দর্শক, সবচেয়ে বড় খবর হচ্ছে যে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন স্থল ও সেনা। সঙ্গে রয়েছে উভয়চর যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো ২৫০০ মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হয়েছে। জাপানের ওকিওয়ার অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছে এবং তাদের সাথে উভয় যুদ্ধজাহাজ রয়েছে এবং এই যুদ্ধজাহাজ থেকে মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবে। কোনো সংকট মোকাবেলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণের আনার প্রয়োজনে তাদের ব্যবহার করা হবে এবং মূলত এই মেরিন সেনারাই হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ মোতায়েন হওয়ার প্রথম মার্কিন স্থল ও সেনা। এর মধ্যে এটাই স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ ধীরে ধীরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং দ্রুত এই যুদ্ধ শেষ হওয়ার কোনো পরিকল্পনা নেই। এবং যতটা শক্তি প্রদর্শন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক তেমনি তার ডাবল শক্তি প্রদর্শন করছে ইরান। তো সেখানে আসলে কেউ কাউকে কারো কাছে নতি স্বীকার করতে রাজি না। কে কাকে পরাজিত করবে। তবে বলা হচ্ছে যে ইরানের সামর্থ্য অনেক বেশি। যদিও আগে মানুষ চিন্তা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামর্থ্য অনেক বেশি। কিন্তু যুদ্ধ চালানোর মতো অস্ত্র-শস্ত্র বা অন্যান্য বিষয়াদি। কিন্তু এখন ধীরে ধীরে বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের আরও বেশি ক্ষমতা আছে এবং অনির্দিষ্টকাল পর্যন্ত ইরানের যতই ক্ষয়ক্ষতি করুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এবং এটাই সত্যি যে ইরানের অনেক মানুষ মারা যাচ্ছে, অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এইসব ক্ষয়ক্ষতির পরেও ইরান দৃঢ় প্রতিজ্ঞ। কারণ ইরান আগেই বলেছে যে তাদের আশেপাশে দেশগুলো যেগুলো মার্কিন ঘাঁটিগুলো আছে তারা যদি ইরানকে ডিস্টার্ব না করে তাহলে তারা তাদের উপর আক্রমণ করবে না। কিন্তু সেই কথাটা তারা রাখেনি। যার জন্য এই অবস্থা এখন। এবং আরেকটি অদ্ভুত ব্যাপার যে মার্কিন যুক্তরাষ্ট্র মোস্তফা খামেনি সহ আরও কয়েক শীর্ষ নেতাদেরকে ধরিয়ে দিতে পারলে কর্মকর্তাদের আইআরজিসির কর্মকর্তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে, $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে। প্রিয় দর্শক, এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।